কি দোষ করেছিল আমার ভাই আবু সাইদ? এই দেশের জনগণ জবাব দিতে পারবে। অধিকার চেয়েছিল মেধা, যে আজকে মেধার মূল্যায়ন করে আমাকে প্রাপ্য সম্মান বুঝিয়ে দেওয়া লাগবে, এটা তার ন্যায্য অধিকার। এই অধিকারের জন্য শুধু আজকে আবু সাইদ কেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত প্রতিটি মানুষই লড়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার অধিকার আদায়ের জন্য আমাকে যা যা করা দরকার করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আবু সাইদ দুইটা হাত পেতে বলতেছে আমার অধিকার ফিরিয়ে দাও, না হলে আমাকে গুলি করো। প্রাসান হৃদয়ের এক জাতীয় প্রশাসনের এই কুলাঙ্গারেরা পাখির মতো গুলি করেছে, আর 4টা গুলি তার শরীরের ভিতরে বিদ্ধ করে দিয়েছে। মায়ের সামনে সন্তানের লাশ কে মেনে নিতে পারবেন? কথা বলে। দিয়েছিল পড়তে, পড়াশোনা করে কি ক্ষেতের ঘাস কাটবে, নাকি তাদের আশা এই জমিনে ভালো একটি প্রতিষ্ঠানে সে চাকরি বাকরি করবে, সরকারি মন্ত্রণালয়ে এরকম সচিবালয়ে উচ্চ পদস্থ একটি কর্মকর্তা হওয়ার লক্ষ্যেই মা বাবা তার সন্তানকে লেখাপড়া করার জন্য দেয়। কথা বলেন ঠিক কিনা? আজকে সেখানে তাদের মেধাকে হরণ করে আজকে দেওয়া হচ্ছে যেই জায়গায় যার স্থান নাই, সেই জায়গায় অপকর্মকারীদেরকে, চরিত্রকারীদেরকে আজকে ওই সমস্ত জায়গায় বসাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে একটি ইস্যুকে কেন্দ্র করে আজকে সন্তানগুলো তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে ময়দানে নেমেছে। তাদেরকে আজকে রক্তাক্ত করে পিটিয়ে তাদের ন্যায্য অধিকার আদায় থেকে বঞ্চিত করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই সময়ের ভিতরে আজকে মানুষ কোথায় যাবে হাহাকার করছে, হন্য হয়ে শান্তির পথ খুঁজছে, কিন্তু শান্তি কোথাও মিলছে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এদের কারোর কাছে কোরআন নাই। কোরআন যেখানে নাই সেখানে শান্তি আসতে পারে না। যে জায়গায় কোরআন আছে সে জায়গায় শান্তি আছে, কোরআন নাই যেখানে শান্তি নাই। পৃথিবীর যুগ যুগ ধরে অদ্যাবধি পর্যন্ত মানুষ অধিকার আদায়ের লক্ষ্যে ছুটবে, প্রাণ লড়াই করে যাবে ন্যায্য অধিকার আদায়ের জন্য। যার যা সামর্থ্য আছে সব কিছুকে ব্যয় করে দিয়ে মানুষ তার ন্যায্য অধিকার আদায় করে ছাড়বে। এটা আজকের কথা নাকি তৎকালীন যুগ থেকে এই কথাগুলো আসছে? কথা বলেন। প্রত্যেকটি সেক্টরে তাদের নিজ নিজ অধিকার আদায়ের জন্য লড়ছে। আজকের মানুষগুলো যদি কৃষক হয়, কৃষকের ন্যায্য অধিকার আদায়ের জন্য তারাও প্রাণপণ লড়ে যাচ্ছে। আজকের কিশোর যারা আছে, কিশোরের অধিকার আদায়ের জন্য তারা লড়ছে। মোট কথা আজকের ছাত্র সমাজ তাদের মেধা বিকাশের জন্য, তাদের শিক্ষা দিয়া যেই প্রাপ্য অধিকারটুকুন সেটা তারা পাচ্ছে না, যার কারণে আজকে এই শিক্ষকরা তাদের নিজ অধিকার আদায়ের জন্য ময়দানে লড়ছে। কথা বলেন ঠিক কিনা? বিনিময় কি হচ্ছে? মায়ের কোল খালি হচ্ছে, বুক ভরা হাহাকার, কান্না, রোনা জারি, এইগুলোই হচ্ছে এখন মা বাবার জন্য সান্ত্বনার বাণী। কথা বলেন ঠিক কিনা? এটাই কি বাংলাদেশের স্বাধীন দেশের এটাই চিত্র হওয়া উচিত ছিল? মোট কথা এটা আমরা চাইনি। এই স্বাধীনতা তো কোনোদিন আমরা চাইনি। যেই স্বাধীনতার নামে আমার স্বাধীনতাকে হরণ করা হয়, এইরকম স্বাধীনতা বাংলার জমিনের মানুষ চায় নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং স্বাধীন বাংলার সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা জীবন দিয়েছিলেন তাদের স্যালুট জানাই, তাদের সাধুবাদ জানাই। তারা আমাদের দেশের জন্য অনেক কিছু করেছে, কিন্তু তার মানে এই না যে রাজার ছেলে রাজা আর রাজার ছেলে রাজা, রাখালের ছেলে রাখাল, এই অবস্থায় চললে মেধা বিকাশের অবনতি ঘটবে। কথা বলেন ঠিক কিনা? যার যে সম্মান প্রাপ্য সম্মানটুকু বুঝে দেওয়া, এটা হচ্ছে ইসলামের বিধান। আর যার যে সম্মান হরণ করা, এটা হচ্ছে শয়তানের বিধান। কথা বলেন ঠিক কিনা? আজকে শয়তানের বিধানের প্রতি মানুষ ছুটছে, আজকে আল্লাহর বিধানের দিকে মানুষ ছুটে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা আল্লাহর বিধানের দিকে ছুটতে চাই। এই বিষয়ে কিছু কথা আলোকপাত হবে, শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? তো আসুন, আলোচনার প্রারম্ভে আমি বিগত 2-3 জুমায় আলোচনা করেছিলাম একটি বিষয়ের উপরে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে নিয়ে 3টি আমল। কয়টি আমল? নাম্বার 1 আমল ছিল আফসুস সালাম। কি ছিল? 1 নাম্বার হচ্ছে সালাম প্রতিষ্ঠা করা। সালাম মানে কি? সালাম মানেই হচ্ছে শান্তি। শান্তি আছে যেখানে মুসলিম মিল্লাত আছে সেখানে। ঠিক কিনা? সালাম নাই যেখানে শান্তি নাই সেখানে, সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে। 2 নাম্বার আমল ছিল আতঈমুত তুআম,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটে খাবার নাই, কিন্তু অন্যের বাড়িতে গরিব দুঃখী মানুষের মাঝে খাবার বিলিয়ে দিতেন। তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াতীমকে খাবার দেওয়া, অসহায়ের পাশে দাঁড়ানো, ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দান করা, এটা ছিল বিশ্ব নবীর আমলের ভিতরে দ্বিতীয়তম আমল। সুবহানাল্লাহ বলবেন না? নাম্বার 3 নম্বর আমল হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ানিউল কালাম। আমার উম্মত তোমরা শুনে নাও, কিয়ামত পর্যন্ত আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের থেকে এই 3টি আমল তোমরা করতে থাকলে পাঁচ দেশ বিধর্মীরা, অন্যান্য মানুষগুলো, উপজাতিগুলো এই 3টি সুন্নত থেকে তারাও ভালো হয়ে যাবে। 3 নম্বর আমল হলো ওয়ানিউল কালাম। আমার নবীর 3 নম্বর আমল ছিল মানুষের সঙ্গে নরম নরম ভাষায় কথা বলা। কি ভাষায়? নরম ভাষায়। আজকে নরম ভাষা বোধ হয় সমাজে বেশি, কথা কয় না কেন? নরম ভাষা বোধ হয় সমাজে বেশি। নরম ভাষা আজকে হারিয়ে ফেলেছি, যার কারণে গরমে গরমে আজকে টক্কর নরম সেখানে হয়ে গেছে আবু বকর, ঠিক কিনা? কারণ আবু বকরের চরিত্র ছিল একদম নরম। আজকে গরমে গরমে টক্কর হয়ে সমাজের এই সুশীল সমাজের মানুষগুলো আবু বকরের রূপ ধারণ করেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আজকে এই দিকে লক্ষ্য করে কিছু আলোকপাত করতে চাই। সমাজে গরম বেড়ে গেছে, নরমের অবস্থান্তরে পালিয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নরম ভাষায় কথার নির্দেশ দিয়েছেন। তিনি কে? কথা বলেন, তিনি কে? শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে নরম ভাষার কথার আদেশ দিয়েছেন, বিষয়টা এরকম নয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন, সকল নবী রাসূলদের প্রতি আল্লাহর পক্ষের বাণী ছিল সকলেই নরম নরম ভাষায় কথা বলে আল্লাহ পাকের প্রেরিত ধর্ম ইসলাম ধর্মের ভিতরে দীক্ষিত করতে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, তুমি দিনের দাওয়াত দাও। দিনের দাওয়াত দেওয়া হলো। দিনের দাওয়াত কার কাছে দিবা? তুমি আগে দেশের প্রেসিডেন্ট ফেরাউনের কাছে যাও, কিন্তু ফেরাউনের কাছে এমন ভাবে দিনের দাওয়াত দিবা যেই দিনের দাওয়াতটা হবে নরম ভাষায়। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। খবরদার জোরে কথা বলবা না, নরম নরম ভাষায় কথা বলবা। কথা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহ বললেন নরম ভাষায় কথা বলো। বিশ্ব নবীর আমলের ভিতরে 3 নম্বরে আমল নিয়ে আসলেন। ও আমার উম্মতানিরা, তোমরা পৃথিবীতে যখন কথা বলবা নম্র হয়ে, বিনম্র হয়ে, আদর্শবান মানুষ হয়ে, বিনয়ের সাথে, একদম মাধুর্যতার সাথে, শালীনতা বজায় রেখে মানুষের সামনে নরম নরম ভাষায় কথা বলবে। আজকে নরমটা হারিয়ে গেছে। আজকে নরম ভাষার পরিবর্তে আজকে সমাজে গরম বেড়ে গেছে। গরম আবহাওয়ার কারণে আজকের মানুষগুলা অন্যায় পথ বেছে নিয়েছে, গরম পথ বেছে নিয়েছে, নরম সেখান থেকে দূরে পালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে উত্তল এই গোটা বাংলাদেশ এই গরমের কারণে একদল যুবক আজকে নরম ভাষা নিয়ে এই মাসের শুরু থেকে নিয়ে রাজপথ দখল করে নিয়েছিল তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য, কিন্তু আজকে তাদেরকে গরম করে তোলা হয়েছে। একদল প্রাথমিক পাষাণ নির্যাতনের স্টিম রোলার তাদের উপরে চালানো হলো, যার কারণে আজকে গোটা বাংলাদেশ উত্তল রক্তে রঞ্জিত রূপান্তরিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বর্তমানে আজকে আমি আপনার সামনে একটি কথা বলতে চাই। আজকে আপনি আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন আমার পাওনা জিনিসটাকে কে যেন ছিনিয়ে নিয়ে যাচ্ছে। আপনি বলেন তো দেখি, আপনার শরীরে শক্তি থাকা পর্যন্ত আপনার এই অর্জিত সম্পদকে, আপনার গচ্ছিত সম্পদকে, মান মর্যাদা সম্মানকে আপনি কি হরণ হতে দেবেন? কথা বলেন দেবেন? আপনি কি করবেন? আপনার সামর্থ্য অনুযায়ী, শক্তি অনুযায়ী আপনি কি করবেন? সেই জায়গায় রুখে দাঁড়াবেন, বাধার প্রাচীর হয়ে আপনি কিন্তু সেখানে দাঁড়াবেন, ঠিক কিনা? আজকে কি করা হচ্ছে? ভার্সিটির ছাত্রগুলা কোটা ইস্যুতে যেখানে লড়াই করছে, এই কোটা ইস্যুতে ছাত্ররা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য প্রাণপণ লড়াই করে যাচ্ছে।
আজকে যদি ফেসবুকের দিকে তাকান, সোশ্যাল মিডিয়ার দিকে তাকান, দেখতে পাইবেন কত রকমের মা আজকে তাদের সন্তান হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আহাজারি আর রোনাজারি করছে। কলিজার টুকরা সন্তানকে পড়তে দিলাম ভার্সিটিতে, আজকে ভার্সিটিতে তাদের মেধার কোনো মূল্যায়ন নাই। আজকে যাদের কোনো মেধা নাই, যারা কোনো যৌক্তিকভাবে আজকে তারা কোনো এই মান মর্যাদা পায় না, তাদেরকে মান মর্যাদার আসনে বসিয়ে কলিজার টুকরা সন্তানদেরকে আজকে ঘর থেকে বের করেছে। তাদেরকে ধরে নিয়ে পাখির মতো গুলি করে করে দুনিয়ার থেকে আলাদা করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কি দোষ করেছিল আমার ভাই আবু সাইদ? এই দেশের জনগণ জবাব দিতে পারবে। অধিকার চেয়েছিল মেধার, যে আজকে মেধার মূল্যায়ন করে আমাকে প্রাপ্য সম্মান বুঝিয়ে দেওয়া লাগবে, এটা তার ন্যায্য অধিকার। এই অধিকারের জন্য শুধু আজকে আবু সাইদ কেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত প্রতিটি মানুষই লড়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার অধিকার আদায়ের জন্য আমাকে যা যা করা দরকার করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আবু সাইদ দুইটা হাত পেতে বলতেছে আমার অধিকার ফিরিয়ে দাও, না হলে আমাকে গুলি করো। প্রাসান হৃদয়ের এক জাতীয় প্রশাসনের এই কুলাঙ্গারেরা পাখির মতো গুলি করেছে, আর 4টা গুলি তার শরীরের ভিতরে বিদ্ধ করে দিয়েছে। মায়ের সামনে সন্তানের লাশ কে মেনে নিতে পারবেন? কথা বলে দিয়েছিল পড়তে, পড়াশোনা করে কি ক্ষেতের ঘাস কাটবে, নাকি তাদের আশা এই জমিনে ভালো একটি প্রতিষ্ঠানে সে চাকরি বাকরি করবে, সরকারি মন্ত্রণালয়ে এরকম সচিবালয়ে উচ্চ পদস্থ একটি কর্মকর্তা হওয়ার লক্ষ্যেই মা বাবা তার সন্তানকে লেখাপড়া করার জন্য দেয়। কথা বলেন ঠিক কিনা? আজকে সেখানে তাদের মেধাকে হরণ করে আজকে দেওয়া হচ্ছে যেই জায়গায় যার স্থান নাই, সেই জায়গায় অপকর্মকারীদেরকে, চরিত্রকারীদেরকে আজকে ওই সমস্ত জায়গায় বসাচ্ছে। কথা বলেন ঠিক কিনা?